हाई फ्रेंड वेलकम टू यूट्यूब चैनल फार्मा जब আপডেট। আজকের যে জব আপডেটটা একটু অন্য রকমের, একটু স্পেশাল। কেন কি আমরা আজকে যে জবটা নিয়ে আলোচনা করব, জবের আপডেটটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট জব নিয়ে আজকে আলোচনা করছি, যেটা খুব খুশির খবর, যেটার জন্য অনেক স্টুডেন্ট হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে যে কবে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বেরোবে, আমরা সেটা চেষ্টা করব, দিয়ে সেটা ক্র্যাক করার চেষ্টা করব। তো সেরকম আজকে এইমস এবং ইএসআইসি টোটাল মিলিয়ে একটা কমন রিক্রুটমেন্ট এক্সাম, সিআরই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, টোটাল একটা বড় সড়ো মাপের বিভিন্ন পোস্ট তো আছেই। আমি এই ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র ফার্মাসিস্ট পোস্ট নিয়ে একটা আলোচনা করব, নিয়ে এসছে বড় মাপের একটা রিক্রুটমেন্ট এসছে। তো আমি হেডিংয়েই দেখতে পাচ্ছি যে টোটাল ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সি সেটা মোটামুটি 164টার মতো কিন্তু আছে, আমি যেটা আইডিয়া করে দেখলাম আর কি, ক্যালকুলেশন করে। তো আমি সিআরই অর্থাৎ কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন এটার ব্যাপারে, বা এই আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট ফার্মাসিস্টের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটার ব্যাপারে বা এক্সামের ব্যাপারে কিছু স্পেশাল তথ্য আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। হয়তো অনেক নোটিফিকেশান হয়তো এখানে আছে, অনেক তথ্য হয়তো এখানে আছে, কিন্তু এখান থেকে আমি বেশ মেন ইম্পর্টেন্ট কিছু তথ্যকে আমি এখানে আলোচনা করব, মানে যেগুলো হয়তো আমাদের খুব কাজে লাগবে বা যেগুলো জেনে রাখা অন্তত মানে খুবই জরুরি, সেই তথ্যগুলো একটু আলোচনা করব। যেমন হচ্ছে সববার প্রথম একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট যেটা তথ্য সেটা হচ্ছে যে ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ এখানে ফিজের একটা ব্যাপার কিন্তু এখানে বলা আছে। তো সেইটা আমাদেরকে প্রথম নজর রাখতে হবে। তো যেমন এখানে বলা আছে যে জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কিন্তু 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিজ এখানে কিন্তু বলে দেওয়া আছে, এবং যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট হবে তাদের ক্ষেত্রে কিন্তু 2400 টাকা, এবং যাদের পার্সোনাল যেগুলো ডিসেবল অর্থাৎ যারা হচ্ছে মানে একটু কী বলবো শারীরিকভাবে সক্ষম নয় চলাফেরা করতে, এরকম যদি হয় তাদের ডিসেবল পেশেন্ট যেগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিস ছাড় করে দেওয়া হয়েছে। আবার এই ফিসের সূত্র ধরে একটা কথা বলে রাখি, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ফিজটার কথা বলা আছে এই এক্সামিনেশন বা এই ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের যে পোস্টের ব্যাপারে যে ফিজটা দেওয়া আছে, রেলওয়ে যেমন বলেছে যে ফিজটা রিফান্ড করে দেওয়া হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ফিজটা কিন্তু রিফান্ডেবল নয়, এক্ষেত্রে কিন্তু ফিজ রিফান্ড করা যাবে না। তবে কোনো কারণে যদি রিজেকশন হয় এক্সাম, তখন কিন্তু ফিজ রিফান্ড করা যাবে। অতএব এই যে ফিজটা দেখতে পাচ্ছি, তুমি পরীক্ষা দাও বা না দাও অ্যাপ্লাই করে দিলে কিন্তু এই ফিজ কিন্তু রিফান্ড করা যাবে না। এরপর আমরা নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখব সেটা হচ্ছে আমাদের এই যে কী দেখবো না, ডেট অফ এক্সামিনেশন কবে হবে, এটা একটা কম্পিউটার বেসড টেস্ট হবে। এক্সামিনেশনটা কিন্তু 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে কিন্তু এই মানে ডেট অফ এক্সামিনেশনটা কিন্তু কন্ডাক্ট করা হবে। অবশ্যই এখানে লেখা আছে টেন্টেটিভলি, মানে মোটামুটি এই চেঞ্জ হতে পারে, কিন্তু তবে এটাকেই মোটামুটি এখন প্রাথমিকভাবে কিন্তু ধার্য করা হয়েছে এখন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কি দেখতে হবে না, এক্সামিনেশন সেন্টার কিন্তু আমাদের এই সাইটেই দিয়ে দেওয়া হবে এক্সামের আগে, যখন আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব। তো প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু প্রত্যেকটা এরিয়া ওয়াইজ কিন্তু মোটামুটি একটা সেন্টার দেওয়া হয়, আমরা অন্য পরীক্ষার ক্ষেত্রে দেখেছি। এবার ঘটনা হচ্ছে যেটা যে আমাদের অ্যাডমিট কার্ড দাদা কখন পাবো, অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষা যেদিন হবে তার 3 দিন আগে কিন্তু এই সাইটে আপলোড করা হবে, সেই সাইটটাও কিন্তু দেওয়া আছে www. লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি emsexam.ac.in, www.emsexam.ac.in, এই সাইটে লগ ইন করে কিন্তু আমাকে নিজের যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আইডি দিয়ে কিন্তু আমাকে অ্যাডমিট কার্ডটা কিন্তু বের করে নিতে হবে। মোটামুটি এই একটা আপডেট দিলাম। এবার যে নেক্সট আপডেটটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এক্সামের কোয়ালিফাইং মার্কস কত থাকবে কোন ক্যান্ডিডেটের জন্য, ওবিসি এসসি এসটি বা জেনারেলের জন্য কত থাকবে, এবং মানে প্রত্যেকটা কোশ্চেন কত মার্কস করে থাকবে, সেই সব নিয়ে একটু আলোচনা করে দিই। দেখো নেক্সট পেজে আমরা যাচ্ছি, দেখো সেটা নিয়ে আলোচনা করা আছে। দেখো কম্পিউটার বেস যে টেস্টটা হবে তার ডিউরেশন থাকবে কিন্তু 90 মিনিট, মানে 1.5 ঘন্টার মতো মোটামুটি আমাকে পরীক্ষা দিতে হবে। তার মধ্যে 100টা এমসিকিউ থাকবে 400 মার্কসে, মানে প্রতিটা এমসিকিউ 4 মার্কস করে থাকবে, টোটাল 100টা এমসিকিউ 400 নম্বর কিন্তু পরীক্ষা হবে। তার মধ্যে এই 100টা এমসিকিউর মধ্যে যে প্রথম 25টা এমসিকিউ থাকবে সেইগুলো কিন্তু আমাদের জেনারেল নলেজ, আদার্স, অ্যাপটিটিউড এই সব ব্যাপারে থাকবে, কিন্তু বাকি যে 75 অর্থাৎ 75টা এমসিকিউ থাকবে সেটা কিন্তু অবশ্যই আমাদের যে সাবজেক্ট, ধরো ফার্মাসি হলে ফার্মাসি, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং, যার যেটা সাবজেক্ট থাকবে সেই বিষয় নিয়ে কিন্তু থাকবে। মোটামুটি এটা একটা আলোচনা হলো। এবং এই যে 100টা কোশ্চেন 4টে সিট বা 4টে সেকশনে ভাগ করা হবে, প্রতিটা সেকশনে কিন্তু 25টা করে কোশ্চেন থাকবে।
আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি দেখতে পাবো যে আমাদের আর কি আছে এখানে, ব্যাপারটা দেখি যে হ্যাঁ, মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন কোন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে। আমরা জানি হিন্দি এবং ইংলিশ, এখানে দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু এক্সামের ক্ষেত্রে ইউজ করা হবে। আচ্ছা, এরপর হচ্ছে কোয়ালিফাইং মার্কস, এবং যদি আমাদের ভুল হয় নেগেটিভ মার্কিংয়ের বিষয়ে আসি, নেগেটিভ মার্কিং কিন্তু 4/1, মানে 1/4 মার্কস ফর রং অ্যান্সার নেগেটিভ মার্কিং কিন্তু এখানে দেওয়া আছে। দেখো কোয়ালিফাইং অ্যান্ড আদার ক্রাইটেরিয়া 6 নম্বর পয়েন্টে লেখা আছে। এবার কোয়ালিফাইং মার্কসের ব্যাপারে আসি। কোয়ালিফাইং মার্কস হচ্ছে ধরো 40%, কোয়ালিফাই করতে গেলে মিনিমাম 40% জেনারেলের জন্য পেতে হবে, ইডব্লিউএস, ওবিসির জন্য 35% পেতে হবে, এসসি এসটির জন্য 30%, মানে যা থাকবে তার 30% কোয়ালিফাইং ওবিসিদের জন্য, 40% জেনারেলের জন্য, আর 30% এসসি বা এসটির জন্য। পিডব্লিউ ক্যাটাগরি যারা আছে তাদের জন্য কিন্তু মোটামুটি 30% কোয়ালিফাইং মার্কস থাকবে। এই হচ্ছে একটা ঘটনা হলো। এবার যদি টাই, ধরো দেখা যাচ্ছে দুজন পরীক্ষার্থী যাদের মার্কস টাই হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে কীভাবে কাকে আগে এগিয়ে রাখা হবে, সেটার ক্ষেত্রে বলে রাখি যে যদি এরকম টাই মার্কস হয় তাহলে সেক্ষেত্রে যার নেগেটিভ মার্কিং যত বেশি থাকবে তাকে পিছিয়ে দেওয়া হবে, যার নেগেটিভ মার্কিং যত কম হবে এই বিষয়গুলো কিন্তু দেখা হবে। দেখিয়ে কিন্তু যদি দুজনের সমান মার্কস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা কিন্তু মানে একদম সুন্দরভাবে এখানে উল্লেখ করে দিয়েছে। তো এটা গেল এই খবর। এরপর আমি আসবো কি না, এরপর আমি আসছি যে আচ্ছা, প্রথম হচ্ছে যে অ্যাপ্লিকেশন কবে থেকে, এই যে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে দেওয়া হবে না, 7/1 থেকে দেওয়া হবে। 7/1/24 থেকে কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে সম্ভবত। এবং তুমি এখন মোটামুটি, তবে আমি বলবো 15 থেকে 20 তারিখ এরকম একটা ডেটের মধ্যে যদি অ্যাপ্লাই করে দেওয়া হয় তবে সেটাই ভালো হবে। তো এরপর আমি যে আপডেটটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে আমাদের কতগুলো মোটামুটি পোস্ট আছে, কোন জায়গায় কত পোস্ট আছে সেই বেসটা আমি একটু দেখে আলোচনা করে নিই। সেটা হচ্ছে দেখা যায় যে এখানে এই যে আমি যে পেজটা দিয়েছি, প্রথম হচ্ছে ডিসপেন্সিং অ্যাটেন্ডেন্স, প্রথমে দেখো এইমস পাটনা, দেখেন কিন্তু একটা পোস্ট আছে। ফার্মা কেমিস্ট অ্যান্ড কেমিক্যাল এক্সামিনার এইমস রায়পুরে কিন্তু আছে একটা পোস্ট। ফার্মাসিস্ট এইমস বিলাসপুরে আছে টোটাল 6টা পোস্ট। এবার ফার্মাসিস্ট এইমস ওয়াগদিপড়াতে আছে টোটাল 2টো পোস্ট। ফার্মাসিস্ট এইমস নিউ দিল্লিতে আছে 16টা পোস্ট। মানে আমি অবশ্যই বলবো যে নিউ দিল্লিতে পোস্টটা কিন্তু বেশি দেবে। এই ফার্মাসিস্ট সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখানে কিন্তু আছে টোটাল পোস্ট আছে 6টা। ফার্মাসিস্ট বন্দরন মহাবীর মেডিকেল কলেজ অ্যান্ড সফদরজং হসপিটাল, এখানে কিন্তু আছে 3টে পোস্ট। ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক এমপ্লয়ি স্টেট মানে ইএসআইসি অন্ধ্রপ্রদেশ, সেখানে কিন্তু পোস্ট আছে 7টা। ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক ইএসআইসি আসামে কিন্তু আছে 8টা পোস্ট। ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক বিহার ইএসআইসি বিহারে আছে কিন্তু 4টে পোস্ট। ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক চণ্ডীগড়ে আছে কিন্তু 1টা পোস্ট। ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক দিল্লি এনসিআরে কিন্তু হচ্ছে 34টা পোস্ট। মানে আমরা দেখতে পাচ্ছি দিল্লিটাকে কিন্তু ফোকাস করতে হবে। দিল্লিতে এইমস বলো সেখানেও কিন্তু 16টা পোস্ট অনেক বেশি আছে, এবং দিল্লি ইএসআইসিতে ক্ষেত্রে কিন্তু এখানেও কিন্তু 35টা পোস্ট, এখানেও সব থেকে বেশি আছে। এবং ঝাড়খণ্ড ইএসআইসিতে কিন্তু পোস্ট আছে টোটাল পোস্ট কিন্তু 14টা আছে। কিন্তু কাশ্মীর যে ইএসআইসি আছে সেখানে কিন্তু পোস্ট আছে মাত্র 2টো। নেক্সট পরে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্ণাটক ইএসআইসি কর্ণাটকে কিন্তু টোটাল পোস্ট আছে 3টে, এবং ইএসআইসি মহারাষ্ট্রতে কিন্তু টোটাল পোস্ট আছে 2টো। ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক রাজস্থানে কিন্তু পোস্ট আছে 15টা, মানে রাজস্থানে কিন্তু যথেষ্ট বেশি, অর্থাৎ নিউ দিল্লির পর কিন্তু রাজস্থানে সবথেকে পোস্ট বেশি। ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক তামিলনাড়ুতে কিন্তু আছে মাত্র 4টি পোস্ট। ইএসআইসি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আছে 8টি পোস্ট, মোটামুটি খারাপ না, মিডিয়াম আর কি। ফার্মাসিস্ট গেট 2 এইমস ভোপাল, সেখানে কিন্তু আছে 4টে পোস্ট আছে। ফার্মাসিস্ট গেট 2 এইমস পাটনা, সেখানে কিন্তু 9টা পোস্ট আছে। ফার্মাসিস্ট গেট 2 এইমস যোধপুর, সেখানে কিন্তু 3টে পোস্ট আছে। কিন্তু দেখে নিতে হবে, মানে একদম আমি কিন্তু টোটাল পোস্ট আলোচনা করলাম এবং টোটাল যোগ করে মোটামুটি এরকম একটা সংখ্যা দাঁড়াচ্ছে। টোটাল 164টা পোস্ট কিন্তু আমরা মোটামুটি পাচ্ছি, কম বেশি হতে পারে। তো এই ছিল আমাদের আজকে এইমস রিলেটেড জবের আপডেট। শুধুমাত্র সরকারি জব নয়, সরকারির সাথে সাথে বিভিন্ন প্রাইভেট জবের আপডেট নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে আমি নিয়ে আসবো প্রত্যেক দিন। তো ওই জন্য আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই জবের আপডেট প্রাইভেট হোক বা সরকারি হোক, এগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে খুব উপকারী হবে, প্রত্যেকের অনেক কাজে লাগবে। আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম।